মৌলিক গেটের অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট নিয়ে আজকে মৌলিক আলোচনা করা হবে। আজকে মৌলিক গেটের আমরা অর গেট নিয়ে আলোচনা করব যে অর গেট আমরা কীভাবে চিনি। তাহলে অর গেটটা হচ্ছে আমাদের যখন কোনো মানে বা ডাকে প্লাস চিহ্ন থাকবে বা যোগ চিহ্ন থাকবে, তাহলে আমরা ভাববো বা আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি অর গেট। যেমন আমি উদাহরণ দিই, যেমন ধরো তোমার এখানে এই যে চিহ্নটা যদি থাকে, এই চিহ্নটা তোমার যদি থাকে, তাহলে আমরা ভাববো এটা কি গেট তোমার, এটা হচ্ছে তোমার অর গেট। কি গেট তোমার অর গেট। জাস্ট এই চিহ্নটা, আবার এই যে চিহ্নটা না, জাস্ট তোমার এই যে প্লাস চিহ্নটা যদি থাকে কোনো মানে বা ডাকে, তাহলে আমরা ভাববো এটা কি অর গেট। যেমন ধরো এ প্লাস বি, তাহলে এটা কি গেট, এটা কি অর গেট। এটা কি গেট তোমার অর গেট। আচ্ছা, অর গেটের দুই বা দুইয়ের অধিক তোমার কি থাকতে পারে, ইনপুট থাকতে পারে। দুই বা দুইয়ের অধিক ইনপুট তোমার কি থাকতে পারে। ধরো যখন আমরা সার্কিটগুলো অঙ্কন করব, যখন আমরা কি করব লজিক সার্কিটগুলো অঙ্কন করব, তখন দেখো দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে। এইভাবে তোমার হচ্ছে কি ধরো আমরা এই যে দেখো এই যে একটা, এই যে দুইটা, তাহলে দুইটা যদি ইনপুট থাকে তাহলে আমরা কি করব চিত্রগুলো এভাবে অঙ্কন করব, আর তিনটা যদি থাকে তাহলে আমরা চিত্রগুলো এভাবে কি করব অঙ্কন করব। চলো আমরা আগে জেনে নেই যে অর গেটে কয়টি ইনপুট এবং আউটপুট থাকে, ঠিক আছে, এবং সত্যক সারণী কিভাবে নির্ণয় করে এটা আজকে তোমাদেরকে দেখাবো। ওকে, চলো অর গেটে হচ্ছে দুই বা দুইয়ের অধিক কি থাকে তোমার ইনপুট থাকে, আর আউটপুট থাকে মাত্র একটি। আউটপুট কয়টি থাকে, মাত্র একটি। চলো আজকে আমরা সত্যক সারণী অঙ্কন করি, যে অর গেটে সত্যক সারণী আগে অঙ্কন করি। ধরো সত্যক সারণী অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে একটা চার্ট অঙ্কন করতে হবে। ধরো প্রথমটা হচ্ছে ইনপুট, প্রথমটা কি ইনপুট, তারপর হচ্ছে কি আউটপুট। আমি কি বলছিলাম যে ইনপুটের তোমার দুই বা দুইয়ের অধিক কি থাকতে পারে, তোমার ইনপুট থাকতে পারে, আর আউটপুট হচ্ছে তোমার একটি মাত্র থাকবে। চলো আমরা যদি দিই এটার মান যদি এ, এটার মান যদি দিই বি, তাহলে এটা হবে 0 0 1, আর একটা গড় নিতে হবে 1 1, ঠিক আছে। আর বির মানটা কি হবে 0 1 0 1। এটাকে তোমাদের আগেই বেসিক ক্লাসে তোমাদের বলছিলাম যে এই মানটা, বা ডি মর্গানের ক্লাসে তোমাদের বলছি যে এই যে এ আর বির মানটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। তোমরা যদি এই মানটা যদি মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের আর কোনো জায়গায় আটকাবা না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, অর গেটের সত্যক সারণী অঙ্কন করব। তাহলে এর সাথে আমরা কি করব, এ প্লাস বি। যখন আমরা এ প্লাস বি দিব, তাহলে এটা কি আমরা ভাববো বা চিনবো যে এটা কি গেট, এটা কি অর গেট। এটা কি গেট তোমার অর গেট, ঠিক আছে। যখন আমাদের উদ্দীপকে বা ডাকে যখন বলবে যে এ প্লাস বি এই গেটকে বাস্তবায়ন করো, তখন আমরা ভেবে নেব যে এ প্লাস বি হচ্ছে কি গেট, এটা হচ্ছে কি অর গেট। তাহলে আমরা অর গেটটা অঙ্কন করবো, আর অর গেটে কীভাবে অঙ্কন করবো আমরা দেখাচ্ছি। তাহলে চলো আমরা শূন্যর সাথে যদি শূন্য আমরা যোগ করি, যেহেতু এ আর বি যোগ করলে হচ্ছে কি আউটপুট পাওয়া যায়, তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে এটার মান হয় কত তোমার শূন্য। শূন্যর সাথে যদি আমরা শূন্য যোগ করি এটার মান হয় শূন্য, আর শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এটার মান 1, 1 এর সাথে শূন্য যোগ করলেও এটার মান কত 1, 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে এটার মান কত 1, কখনো 2 হবে না, কারণ এখানে বাইনারি প্রসেসটাই সীমাবদ্ধ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব, ইনপুট এবং আউটপুট সত্যক সারণী নির্ণয় করতে পারি অর গেটের ক্ষেত্রে। তাহলে আমরা দেখো দুইটি কি করছি, ইনপুট আর একটি কি করছি আউটপুট অঙ্কন করছি অর গেটের ক্ষেত্রে। আবার বলি, অর গেটের চিহ্নের উপায় হচ্ছে প্লাস চিহ্ন। কি চিহ্ন তোমার প্লাস চিহ্ন। কি চিহ্ন, জাস্ট এই চিহ্নটা থাকলে আমরা ভাববো এটা হচ্ছে অর গেটের কাজ। এটা কিসের কাজ তোমার অর গেটের কাজ, বা এই ভগ্নাংশ বা এই স্থান, এই মান, এই যা কিছু থাকবে না কেন, এই সব কিছু কি প্লাস থাকলে এটা চিনবো আমরা কি অর গেট। যেখানেই থাকুক না কেন এটার মান কিসে অর গেটে রূপান্তর, ঠিক আছে। চলো আমরা অর গেটের একটা সত্যক সারণী অঙ্কন করলাম। এখন আমরা কি করব, অর গেটের একটি কি করব লজিক সার্কিট অঙ্কন করব। কি অঙ্কন করব, লজিক সার্কিট। চলো যেহেতু আমরা অর গেটের দুইটি ইনপুট নিয়েছি, সেজন্য আজকে আমরা কি করব দুইটি ইনপুট নিব। কয়টি ইনপুট নিব, দুইটি ইনপুট নিব। আচ্ছা, এখন কি করলাম দুইটি ইনপুট নিলাম, তো ইনপুট নাম দিয়ে আমরা কি নামকরণ করি এ, আর কি তোমার বি। ইনপুটের নাম দিয়ে এ আর কি বি। ওকে, লজিক গেটটা যখন আমরা লজিক গেটে অর গেটে যখন আমরা অঙ্কন করব, এটা হবে কি তোমার এই ধরনের একটু ধনুকের মতো, একটু বাঁকানো, ধনুকের মতো কি হবে একটু বাঁকানো। তারপর এদিকে কি তোমার লম্বা, যেহেতু এ গেছে এদিকে বিও গেছে এদিকে, তাহলে এখানে আমাদের কি আউটপুট কি হবে এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের অর গেট। কি গেট বলো তো, অর গেট। এটা হচ্ছে তোমার অর গেট। এভাবে আমরা কি করব অর গেটের লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। অর গেটের চিত্রটা দেখে আমরা কিভাবে চিনবো, দেখো অর গেটে যখন আমরা অঙ্কন করবো, অর গেটের চিত্রটা আংশিক কি ধনুকের মতো কি থাকবে, একটু বাঁকানো থাকবে। যদি ধনুকের মতো বাঁকানো থাকে তাহলে আমরা ভাববো বা বুঝে নেবো এটা হচ্ছে অর গেট। এটা কি গেট অর গেট। আর আমরা এভাবে সত্যক সারণী
নির্ণয় করবো। আর অর গেটটা আমরা কি করবো এবার। তাহলে আশা করি যে অর গেটে তোমরা বুঝতে পারলো যে অর গেট কিভাবে করবো। অর গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকতে পারে এবং একে চেনার উপায় হচ্ছে প্লাস চিহ্ন। একে চেনার উপায় কি, এই যে দেখো এই প্লাস চিহ্ন বা এই প্লাস চিহ্ন থাকলে আমরা বুঝে নেবো বা জেনে নেবো যে এটা হচ্ছে আমাদের অর গেট। ঠিক আছে, অর গেট। আর অর গেটের ইনপুট হচ্ছে 2 বা 2 এর অধিক হতে পারে। যদি 2 এর অধিক হয় তাহলে আমরা আর একটি মান নেবো এ বি সি, আর এখানে হবে আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এভাবে কি করবো অঙ্কন করবো। তারপর চলে যাই, ধরো আমরা চলে যাই এখন এন্ড গেটে। কোথায় চলে যাবো এখন আমরা বলো তো, এন্ড গেট। ঠিক আছে, এন্ড গেটে চলে যাওয়ার আগে আমরা আরেকটু ধারণা আমরা কি নেই যে এন্ড গেটের 2 বা 2 এর অধিক কি থাকতে পারে, ইনপুট থাকতে পারে। এন্ড গেটও কি থাকতে পারে, 2 বা 2 এর অধিক ইনপুট থাকতে পারে। আর আউটপুট অনলি 1, একটা আউটপুট। ঠিক আছে, ওকে। দেখো যদি আমরা ইনপুট আগে আমি এখানে যদি দেখাই যে এন্ড গেটটা আমরা কিভাবে চিনবো। এন্ড গেট যে এটা এন্ড গেট, এটা কি এন্ড গেট না নট গেট না অর গেট, কি বুঝো আমরা অর গেটটা এখন চিনি, কারণ প্লাস চিহ্ন থাকলে আমরা চিনে যাবো যে এটা হচ্ছে ওয়ার গেট। এখন এন্ড গেটের ক্ষেত্রে যদি কোনো মানে বা কোনো ডাকে বা কোনো উদ্দীপকে তোমাদের ইনটু চিহ্ন বা গুণ চিহ্ন যেটাকে বলে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করি, এই যে ইনটু চিহ্ন, যেমন এ ইনটু বি, এই চিহ্নটা থাকে, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে এন্ড গেট। এটা কি গেট, এন্ড গেট। যদি এই ইনটু চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝে নিব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এন্ড গেটের মান। ঠিক আছে, ওকে। আমরা এন্ড গেটের কি করব এখন, এন্ড গেটের সত্যক সারণী নির্ণয় করব। চলো আমরা যেহেতু এখানে আওয়ার গেটের একটা সত্যক সারণী নম্বর করছিলাম, এটাকে আমরা এন্ড গেটের সত্যক সারণীতে রূপান্তর করব। এন্ড গেটের সত্যক সারণীতে রূপান্তর করি তাহলে আমি কি বলছিলাম, 2 বা 2 এর অধিক কি থাকে তোমার ইনপুট, এই যে এখানে 2 বা 2 এর অধিক বা দুইটা ইনপুট আমরা কি নিলাম, তা আউটপুট কিন্তু 1, মানে একটি আউটপুট। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, অর গেটের ক্ষেত্রে প্লাস, এখন আমরা করব এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে কি হবে বলতো, a ইনটু বি, এখানে হবে গুণ, এখানে কি হবে গুণ, 0 সাথে 0 যদি আমরা গুণ করি বলতো কি হয় 0, আবার 0 সাথে 1 গুণ করলেও 0, আবার 1 এর সাথে 0 গুণ করলেও 0, 1 এর সাথে 1 গুণ করলে তো 1 হয়। আরেকটা বিষয় এখানে দেখো, আমরা যখন 0 সাথে যা কিছুই গুণ করব প্রত্যেকটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ 0 এর মান 0। ঠিক আছে, এখানে কোনো আহামরি কোনো কিছু নেই। তাহলে এভাবে আমরা এন্ড গেটের সত্যক সারণী নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন আমরা এন্ড গেট চিনেছি কিভাবে, যদি এই পয়েন্ট বা এই ইনটু বা এই গুণ চিহ্নটা থাকে বা এ ইনটু বি এভাবে যদি প্রকাশ করে তাহলে আমরা এটা চিনে নেব যে এটা হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা এন্ড গেটের সত্যক সারণী অঙ্কন করলাম। এখন এন্ড গেটের সার্কিট কিভাবে অঙ্কন করি। ঠিক আছে, এন্ড গেটের সার্কিটটা চলো আমরা যদি এন্ড গেটের সার্কিটটা এখন অঙ্কন করে দেখাই তোমাদের। দেখো প্রথমে কি ইনপুট, যেহেতু আমরা এখানে দুইটা নিলাম, তাহলে এন্ড গেটের ইনপুটটাও কটা নেব, দুইটা। এন্ড গেটের ইনপুটটা কটা নেব বলো তো, দুইটা। এন্ড গেটের ইনপুটটা কটা নেব, দুইটা। আচ্ছা, এন্ড গেটটা আঁকার আগে দেখো আমরা এই যে এই চিহ্নটা ব্যবহার করবো, সোজা। এন্ড গেটের তোমার মানটা এবং চিত্রটা হবে কি তোমার সোজা, নলের মতো সোজা। এবং এই যে এখান থেকে যেটা দেবো এটা একটু ঢালু সিস্টেম দিয়ে এখানে একটু যোগ করবে, এখানে ঢালু সিস্টেম দিয়ে এখানে মসজিদের যে গম্বুজগুলো আছে এবং তোমার মন্দিরে যে গম্বুজগুলো আছে এই যে এটার মতো তোমার কি হয় হবে। এটা কিসের ক্ষেত্রে হবে বলো তো, এটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, এন্ড গেটের। ধরো এটার মান যদি আমি দেই এ, এটার মান যদি আমি দেই বি, তাহলে এই দিক থেকে এ গেছে, এই দিক থেকেও কি এ গেছে, তাহলে ফলাফল কি আসবে আমাদের বলো তো, যেহেতু এটা কি গেট, এন্ড গেট, সেজন্য আমাদের এখানে দিতে হবে ইনটু, তাহলে এ ইনটু বি, তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এটা আমাদের কি এন্ড গেট। তাহলে এটা হচ্ছে আমাদের, এটাই এটাই হচ্ছে, এটাই কি হচ্ছে, এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে কি এন্ড গেট। এ এন ডি এন্ড তোমার কি, এটা হচ্ছে আমাদের কি এন্ড গেট। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এন্ড গেটের কি আঁকতে পারলাম, লজিক সার্কিট অঙ্কন করতে পারলাম, এন্ড গেটের কি সত্যক সারণী অঙ্কন করতে পারলাম, এবং এন্ড গেটের আমরা কিভাবে চিনে এটা যে কি গেট এটা আমরা কি চিনতে পারলাম। কিভাবে চিনতে পারলাম, যদি কোনো ইনটু বা গুণ চিহ্ন থাকে বা এ ইনটু বি থাকে তাহলে আমরা চিনতে পারবো যে এটা কি গেট, এটা এন্ড গেট। এটা কি গেট, এন্ড গেট। চলো এখন আমরা চলে যাই, এখন আমরা চলে যাব কোথায় জানো, এখন আমরা চলে যাব নট গেটে। এখন আমরা চলে যাব কোথায়, নট গেট। এখন হচ্ছে নট গেট। আচ্ছা, নট গেটে চলে যাওয়ার আগে তোমাদেরকে বলবো নট গেটের অনলি ওয়ান মাত্র ইনপুট এবং অনলি ওয়ান হচ্ছে আউটপুট। ঠিক আছে, নট গেটে হচ্ছে কি ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে তোমার একটা। চলো আমরা ইনপুট এবং আউটপুট যদি অঙ্কন করি তাহলে আমরা এই ডাটাটা আমরা কি করব, ধরো জাস্ট আউটপুটের এই ডাটা, এই সম্পূর্ণ ডাটাটা আমাদের কি করতে হবে, মুছতে হবে। এই সম্পূর্ণ ডাটাটা আমাদের কি করতে হবে, মুছতে হবে, যেহেতু তার ইনপুট একটা আউটপুট একটা। যখন চলো নট গেট সত্যক সারণীটা আগে তোমাদের দেখাই, নট গেটের সত্যক সারণীটা আগে তোমাদের দেখাই। ওকে, নট গেট সত্যক সারণী দেখানোর আগে তোমাদের আরো একটি বিষয় দেখাবো যে আমরা নট গেটটা কিভাবে আমরা চিনবো, নট গেটটা আমরা কিভাবে আমরা কি করবো চিনবো। আচ্ছা, কোনো মানে বা উদ্দীপকে তোমাদের যদি এর উপর যদি ইনভার্টার থাকে, কোনো
কোনো বি বা যে কোনো সংখ্যার উপর যদি তোমাদের কি থাকে তোমার ইনভার্টার থাকে তাহলে ভাববো এখানে কি আছে তোমার নট গেট আছে। বি প্লাস বি মানে হচ্ছে এটা হচ্ছে অর গেট, যেহেতু এর উপরে ইনভার্টার আছে তার মানে আমরা জানি এখানে নট গেটের সম্পর্ক আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যদি আমাদের কোনো মানে বা এ ইন্টু বি যাই থাকুক না কেন যদি উপরে ইনভার্টার থাকে তাহলে আমরা চিনে যাব যে এটা হচ্ছে নট গেটের মান বা নট গেট এখানে কি আছে তাদের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। ওকে, তাহলে নট গেট হচ্ছে আমরা চেনার উপায় হচ্ছে যদি কোনো চিহ্নে যদি এ থাকে বা ধরো এ ইন্টু বি এখানে আছে তাহলে এটা কি চিনবো ইনভার্টার, মানে উপরে যদি মাত্রা থাকে, যদি মাত্রা থাকে তাহলে আমরা চিনে যাব যে এটাই হচ্ছে নট গেটের মান, ঠিক আছে, বা এটাই হচ্ছে নট গেট, ঠিক আছে। এখন আমরা নট গেটের সত্যক সারণীটা দেখি যে নট গেটের সত্যক সারণীটা কেমন হয়, ঠিক আছে। ওকে, নট গেটে আমি বলছিলাম যে নট গেটে তোমার সত্যক সারণী কি তোমার একটা ইনপুট এবং একটা আউটপুট, একটা ইনপুট একটা কি থাকে তোমার আউটপুট। তাহলে আমরা যদি দেখি এখানে যদি আমরা 0 দেই, এখানে যদি 1 দেই, এখানে একটু মজার বিষয় কি জানো, নট গেটের ক্ষেত্রে যখন আমরা কি করব সত্যক সারণীটা অঙ্কন করব তখন এইখানে যে মানটা 0 থাকলে কি হয় তোমার 1 এবং 1 থাকলে হবে তোমার 0, ঠিক আছে। আমি আগের ক্লাসে তোমাদের কি করছি দেখিয়ে দিয়েছি যে নট গেটের ক্ষেত্রে কিভাবে মানটা নির্ণয় করে সত্যক সারণীতে টি মর্গান উপপাদ্য যখন করাইছি তখন কিন্তু আমি বলে দিয়েছি যে তোমার হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0 যদি ইনভার্টার থাকে, ঠিক আছে। তাহলে তোমরা যদি ওই ক্লাসটা দেখো তাহলে এই ক্লাসটা তোমার জন্য কি একদম ইজি হয়ে যাবে। চলো এখানে হচ্ছে আমি কি বলছি, যদি 0 থাকে তাহলে ইনভার্টার থাকলে এটার মান হয়ে যাবে উল্টাটা, তাহলে কি হবে বলো তো, এখানে যেহেতু 0 আছে তাহলে এখানে হবে 1, এখানে যেহেতু 0 আছে 1 আছে এখানে হবে কত 0, ঠিক আছে। এইভাবে আমরা আউটপুট নির্ণয় করতে পারি কার ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নট গেটের ক্ষেত্রে। চলো এখন আমরা সত্যক সারণীটা শিখছি নট গেটের ক্ষেত্রে, এখন আমরা লজিক সার্কিট কিভাবে অঙ্কন করে নট গেটের ক্ষেত্রে সেটা আমরা কি বাস্তবায়ন করব। আচ্ছা আমি বলছিলাম যে নট গেটে তোমার একটিমাত্র ইনপুট একটিমাত্র আউটপুট থাকে, তাহলে আমরা কি থাকবে তার একটি ইনপুট যদি আমরা অঙ্কন করি তাহলে এই যে একটা ইনপুট হয়ে গেছে তাহলে এটা হচ্ছে এ। এখন ইনপুট থেকে আউটপুট যাওয়ার আগে আমাদের চিত্রের যে মানটা এটা আমরা কি করতে হবে আঁকতে হবে, চিত্র দেখেও বুঝতে হবে এটা ইনপুট সরি এটা কি অর গেট ন্যান্ড গেট না এভরিথিং গেট, ঠিক আছে। আমরা চিত্র দেখে বুঝতে পারি। দেখো না নট গেটে দেখো আমরা কি করব এই যে এই ধরনের তীরের মতো যে চিত্র কি করব তীরের মতো চিত্র অঙ্কন করে দেখবা এইখানে একটা কি গোল চিহ্ন দিয়া এটাতে টান দিলে হবে আমাদের নট গেটের চিহ্ন। এবং যখন ইনপুট এ থাকে আউটপুট হবে কি এ ইনভার্টার, বুঝতে পারলাম। দেখো এটা কিসের মতো চিহ্ন, তীরের মতো চিহ্ন হয়ে তোমার এইখানে যখন একটা কি থাকবে নট বলতে একটা গোল চিহ্ন থাকবে তখনই বুঝবো এটা হচ্ছে নট গেট। এটা কি গেট? নট গেট, ঠিক আছে। তাহলে আমরা নট গেটটা চিনতে পারছি যে নট গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকে এবং তীরের মতো চিহ্ন থাকবে এবং মাথায় কি থাকবে একটু গোল চিহ্ন থাকবে, তাহলে আমরা চিনবো এটা নট গেট। আচ্ছা এখন চলো যে অর গেট এন্ড গেট এবং নট গেট চিনার উপায়গুলো। আমরা কি বলছিলাম যে অর গেট আমরা অর গেট চিনবো কিসে, অর গেট চিনবো যদি প্লাস থাকে, বুঝতে পারছো। আবার এন্ড গেট চিনবো কিসে, ধরো এ এন ডি এন্ড ডি। এন্ড গেট চিনবো কিসে, এন্ড গেট যদি ইনটু থাকে, যদি তোমার কি থাকে ইনটু থাকে তাহলে আমরা চিনবো যে এটা কি এন্ড গেট। এখন নট গেটের ক্ষেত্রে চলো আমরা কিভাবে চিনবো নট গেট। হ্যাঁ নট গেটের ক্ষেত্রে আমরা চিনবো বলো যদি নট গেটে তোমার ইনভার্টার থাকে, কি থাকে তোমার ইনভার্টার বা কোনো চিহ্নের উপর মাত্রা থাকে তাহলে আমরা চিনবো যে এটা এটা কিসের মান বলো তো, এটা কিসের মান, এটা হচ্ছে নট গেটের মান, এটা এন্ড গেটের মান, এটা ওয়ার গেটের মান। এটা চিনার উপায়, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটা অর গেট, যদি ইনটু থাকে এটা এন্ড গেট, যদি ইনভার্টার থাকে এটা হচ্ছে নট গেট। এগুলো হচ্ছে তোমার অক্ষর বা চিহ্ন দিয়ে এটা কোন গেট চিনার উপায়, ঠিক আছে। এখন লজিক সার্কিট দিয়ে কিভাবে চিনবো সেটা তোমাদের আজকে দেখাবো, লজিক সার্কিট দিয়ে কিভাবে চিনবো, ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে ফেলি, এটা আমরা ধরো মুছে ফেলি। তাহলে অর গেটের আমরা আগে লজিক সার্কিটটা অঙ্কন করি, ঠিক আছে। তাহলে অর গেট দেখো অর গেটেরটা যদি আমরা আগে অঙ্কন করি তাহলে দেখো প্রথমে কি দুইটা ইনপুট বা তিনটা ইনপুট আছে, ঠিক আছে, দুইটা ইনপুট বা তিনটা ইনপুট আছে। তাহলে অর গেটের ক্ষেত্রে এই যে একটু তীরের মতো কি হবে তোমার বাঁকানো হবে, তীরের মতো কি হবে তোমার বলো তো বাঁকানো হবে এটা। তারপরে এখানে এ বি কি দিলাম সি, তাহলে ইনপুট এটা যেহেতু এ বি সি তাহলে আউটপুট হবে কি এ প্লাস বি প্লাস কত হবে সি, ঠিক আছে। চিহ্ন হচ্ছে তীরের মতো যদি বাঁকানো থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের অর গেট, ঠিক আছে, তীরের মতো বাঁকানো থাকবে। আর আমরা এখন দেখবো এন্ড গেট, ঠিক আছে। আমরা কি দেখবো এই এন্ড গেট, ঠিক আছে। এন্ড গেটটা হচ্ছে তোমার ধরো দুই বা দুইয়ের অধিক যে ইনপুট থাকে এটার ক্ষেত্রে আমি কি করবো দেখো ধরো এটার ক্ষেত্রে তিনটা ইনপুট দিলাম, কয়টা ইনপুট দিলাম তিনটা ইনপুট দিলাম। এটা হচ্ছে একদম সুদা নলের মতো হয়ে এই যে ডির মতো গম্বুজের মতো হবে, কি হবে তোমার একটু গম্বুজের মতো হয়ে এই যে একটা টান হবে। তাহলে এখানে দিলাম কত এ, এখানে দিলাম বি, এখানে দিলাম কি সি, তাহলে এটা হবে কি এ ইনটু বি ইনটু সি, এটা হচ্ছে কি তোমার আউটপুট, ঠিক আছে। এই যে ডির মতো যদি চিহ্ন থাকে তাহলে এটা চিনবো এটা কি এন্ড গেট, ঠিক আছে।
আর যদি ধনুকের মতো একটু কোণাটা ফাঁকানো থাকে তাহলে এটা হচ্ছে কি অর গেট। ঠিক আছে, এখন আমরা নট গেট, আমরা এখন কি করবো নট গেটটা অঙ্কন করবো। ঠিক আছে, নট গেটটা আমরা এইখানে দেখাই, নট গেটটা দ্বারা আমরা এইখানে কি করি দেখাই। তো নট গেটটা হচ্ছে তোমার যেহেতু একটা ইনপুট থাকে সেজন্য কি করব একটা মানি লিখব, যেহেতু একটা ইনপুট থাকে সেজন্য কি করবো আমরা একটা মানি লিখতে পারবো, কারণ কি একে দুইটা ইনপুট লেখা কখনোই সম্ভব না, নট গেটে একটা ইনপুট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি মতো আঁকবো, আগে তীর চিহ্নের মধ্যে একে এখানে একটা কি দেবো গোল্লা দিয়া বা শূন্যর মতো একটা দিয়া কি করবো এখানে টান দিলে এটাই হচ্ছে আমাদের নট গেট। এটা হচ্ছে আমাদের কি নট গেট, একদম ইজি ভাবে। ঠিক আছে, দেখো এখানে অর গেট চিহ্নের উপর হচ্ছে প্লাস, এন্ড গেট চিহ্নের উপর হচ্ছে কি ইনটু, আর এখানে হচ্ছে নট গেট চিহ্নের হচ্ছে কি ইনভার্টার। আর এখানে চিত্র দেখো অর গেট চিহ্নের উপর হচ্ছে ধনুকের মতো একটু কি থাকবে বাঁকানো, আর তোমার হচ্ছে যখন আমরা এন্ড গেট চিহ্ন দিয়ে চিত্র দিয়ে চিনবো বা গেট দিয়ে চিনবো তখন কি তীর মতো একটু গম্বুজের মতো থাকবে সোজা, এটা হচ্ছে কি এন্ড গেট। আর যখন আমরা নট গেটকে চিনবো চিত্র দিয়ে দেখো এটা কি তীরের মতো থাকবে, এটা কিসের মতো তীরের মতো থেকে এইখানে একটা কি থাকবে গোল চিহ্ন থেকে লম্বা একটা টান সামনে দিয়ে থাকলে আউটপুটটা দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নট গেট। আশা করি তোমরা মৌলিক গেটের এই তিনটা টপিক অর গেট, অ্যান্ড গেট, নট গেট তোমরা বুঝতে পারো। মৌলিক গেটের এই তিনটা টপিক তোমরা যদি সত্যক সারণী এবং কি তোমরা যদি লজিক সার্কিট যদি অঙ্কন করতে পারো, আশা করি তোমরা এই তিনটা গেট যদি পারো তাহলে পৃথিবীর যত গেট আছে অ্যান্ড গেট, নট গেট, এক্স অর গেট এবং এক্স নট গেট যা আছে সবগুলো বাস্তবায়ন করতে পারবা। কারণ হচ্ছে এই তিনটা গেট দিয়ে তোমরা এই চারটা গেট বাস্তবায়ন করা হয়েছে। এই তিনটা গেটই হচ্ছে মূল, বুঝতে পারলাম, এই তিনটা গেট হচ্ছে মূল বা মৌলিক গেট যাকে বলা হয়। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে যৌগিক গেট নিয়ে আলোচনা করব এই চারটা। ঠিক আছে।